বাপের বাড়িতে আসলে জানো তো প্রত্যেকটা মেয়েই নিজের ইচ্ছেগুলো প্রকাশ করে, সেটা খাবারের দিক থেকে হোক বা অন্য কিছু। তো আমিও বাপের বাড়িতে এসেছি, তো আমি দেখো এমনি শাক পাতা নিরামিষ আইটেমের ওপরে আমি খেতে ভালোবাসি, তো আমার পুঁই শাকটাও খেতে ভালো লাগে। তো মাকে বলেছিলাম বাজারে গেলে পুঁই শাক আনবে, তো মা আমার জন্য পুঁই শাক এনেছিল। তা আমি ওটাই কেটে কুটে জোগাড় করছি রান্নার। তো চলো, সবার আগে আমি বলি হ্যালো, আমি চয়নিকা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকেরে করছি আমি রুই মাছ, তো ওটার একটা পাতলা করে ঝোল করছি। যেহেতু বাবা অসুস্থ থাকে, তো বেশি রিচ খাবার আমাদের বাড়িতে হয় না, মানে বাপের বাড়িতে হয় না। আর এই পুঁই শাক দিয়ে মাছের তেল দিয়ে আর মাথা দিয়ে চচ্চড়ি করছি। দেখো আমি এখানে সবজিগুলোকে কেটে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি, কারণ সবজিগুলো কেটে না ধুলে না জোগাড় করে রাখলে আমার রান্না করতে অসুবিধা হয়। সব কিছু আইটেম যাতে রান্না করি আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে তারপরে গিয়ে রান্না করি, তাহলে দেবে রান্নাটাও মানে খুব চটজলদি হয়ে যায়। আর হাতের সামনে সব কিছু জোগাড় থাকলে আরও ভালো লাগে, জিনিসগুলো চটপট হাতের সামনে পাওয়া যায়। তো দেখো আমার এখানে হচ্ছে মাছগুলো ধোয়া হয়ে গেছে, সব সবজি ধোয়া হয়ে গেছে। তো আমি এখানে আমার ছেলের জন্য একটা পাতলা করে ঝোল করি সবজি দিয়ে, তো ওই সবজিটাই আমি এখানে প্রেসারে দিয়ে দিচ্ছি। তো প্রেসারে মশলা টশলা দিয়ে আর একটুখানি ঘি দিয়ে বা বাটার দিয়ে আমি ঝোলটা করি ওর জন্য। তো দেখো আমি এটাই ওখানে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি ওর জন্য। সবজিগুলোর মধ্যে ছিল রাঙা আলু, তারপরে গাজর, কুমড়ো, একটু বিনস, মানে যা যা থাকে আর সবজি সিজন ওয়াইজ, তো সেগুলোই আমি দিয়ে থাকি। আবার কখনো কখনো একটু ডাল চাল দিয়ে দিই ওর মধ্যে, একটু খিচুড়ি টাইপের হয়ে যায়, ভালো লাগে খেতে, মানে আমাদেরও খাওয়া যাবে এরকম। তো দেখো আমি ওটা বসিয়ে দিয়েছি একটা সাইডে, আর এখানে মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো সকালে টিফিনগুলো তো আমার মাই করে নেয়, শ্বশুর বাড়িতে থাকলে ওইগুলো তো সব কিছুই মানে ঘরের বউকেই করতে হয়। শাশুড়ি করতে পারলেও অনেক শাশুড়ি করতে চায় না, তো ঠিক আছে, যতক্ষণ বউদের হাত পা চলে ততক্ষণ বউরা তো করেই, যখন চলে না তখন বসে থাকে। তো আমিও সেরকমই, যতক্ষণ করতে পারি আমিও করি, না করতে পারলে আমিও শুয়ে বসে থাকি, কারণ মানুষের শরীর খারাপ তো হবেই, তাই না? তখন শাশুড়ি করে না, আমি এটা বলছি না যে আমার শাশুড়ি খারাপ বা কিছু করে না, হ্যাঁ করে না বললেও হয়, কারণ বেশিরভাগটাই আমি করে ফেলি, সেই জন্য করে না। আমি যখন না করি বা শরীর খারাপ থাকে তখন শাশুড়িই করে। তো দেখো আমি এখানে কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তো আমি এখানে ফোড়ন দেব। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নটা দেব। তো আমি বেশিরভাগ সাদা তেলই ইউজ করি, সর্ষের তেলে করি, তবে সর্ষের তেলটা এখানে শেষ হয়ে গেছিলো বলে আমি বেশি সর্ষের তেল ইউজ করছি না, সাদা তেলটাকেই ইউজ করছি। এবারে জানো তো সাদা তেল আবার বেশি ব্যবহার করলে না একটু তেল ছিটে ভাবটা, মানে রান্নার জায়গাগুলোতে টাইলসগুলোতে বা চিমনিতে তেল ছিটে ভাবটা বেশি হয়। আর সর্ষের তেলে নয়, তেল ছিটে ভাবটা বেশি হয় না, মানে পরিষ্কার করতে সুবিধা হয়। দেখো আমি এখানে মাছগুলোকে ভেজে ফেলছি। তো বেশি মাছ ছিল না, তো আমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী মা বাবা আর আমি তো থাকি, আর আমার হাজব্যান্ড থাকলে কখনো থাকে, না হলে না থাকে, তো সেই অনুযায়ী আমি মাছ নিয়েছি, তো একেবারেই দিয়ে দিলাম। তো এটা ভাজা ভাজা হয়ে যাবে, তো আমি এটাকে তুলে নেব। তো ওইদিকে দেখো প্রেসার কুকারে আমি আমার ছেলের সবজিটা বসিয়ে দিয়েছি, ওইদিকে আমার ছেলের সবজিটা হচ্ছে, তো আমি ততক্ষণে এই মাছটা ভেজে নিচ্ছি। দেখো এই মাছগুলো না লাল লাল হয়ে ভাজা হলে না বেশ দেখতে ভালো লাগে। এবারে বরফের মাছ তো লাল হয়, এবার জ্যান্ত মাছ নিয়ে আসলে ওগুলো না লাল লাল করে ঠিক ভাজাটা হয় না আমার, ওই জন্য আমার জ্যান্ত মাছ খেতে ভালো লাগে,
কিন্তু ওই ভাজার সময় লাল ভাবটা হয় না, না কেমন লাগে। তো এই বরফের মাছগুলো বেশ লাল লাল কড়া কড়া ভাজা হয়, এমনি শুধুও খাওয়া যায় ভাত দিয়ে, কোনো ঝোল ঝালের দরকার পড়ে না। তো কড়াইতে তেলটা অনেকটাই বেশি ছিল, তো আমি ওই তেলেই দুটো তরকারি করে ফেলবো। তো তেলটা কিছুটা কমিয়ে নিয়ে আমি ওই তেলে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি এখানে মাছের তেল দেব, তো তেল থেকেও অনেকটা তেল ছাড়বে, তো আমি তেলের পরিমাণটা অনেকটাই কম নিয়েছি। তো দেখো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ওটাকে ভাজবো আমি ভালো করে ভেজে। আর পেঁয়াজের সাথেই আমি তেলটা দিলাম, কারণ তেল ভীষণ ফোটে, ভীষণ গা হাত পায়ে ফোটে, তারপরে পুরো রান্নাঘরে তেল 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 হয়ে যায়। সেই জন্য আমি পেঁয়াজের সাথেই তেলটা দিচ্ছি, যাতে না ফুটে এবং ভাজাটাও হয়ে যায়। কারণ এমনি দিলে কেমনি একটা আঁশটানি গন্ধ থাকে, তো সেই জন্য এইভাবে ভেজে দেওয়াটা আমি বেশি ভালো পছন্দ করি। তো দেখো পেঁয়াজের সাথে আমি এটা ভালো করে ভেজে নেব তেলটাকে। দেখো এখানে লাল লাল হয়ে আসছে, একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে। দেখো তেলও ছেড়েছে অনেকটা, দেখেছো আমি যতটা তেল দিয়েছিলাম অনেকই কম দিয়েছিলাম, তারপরেও তেল ছেড়েছে, যেহেতু তেল মাছের, তো সেই জন্য। তো তোমাদের সাথে এই রান্না করতে করতে বেশ কথা বলতে না আমার বেশ ভালোই লাগে। তো আমি যেহেতু ঘরে থাকি, নিজের মতো সংসার সামলাই, নিজের সন্তানকে দেখি, আর একটুখানি সময় পেলে টিভি দেখি, না হলে রেস্ট নিই। কিন্তু আমি ওই বাইরে মানুষজনের সাথে গল্প করে এর খবর তার কাছে, তার খবর এর কাছে, আমি এইগুলো না করতে ঠিক পছন্দ করি না। আর সেই জন্য আমি বাইরে কারোর সাথে কথাও বলি না। হ্যাঁ, কথা বলি না কেন, বলি, কেউ বললে আমি নিশ্চয়ই বলি তার সাথে, কিন্তু ওই এক একজনে হয় না একদম 5-6 জন মিলে বসে একদম এর খবর তার খবর তার কাছে, যে শাশুড়ির নিন্দে করা, ঘরের নিন্দে করা, বরের নিন্দে করা। তো আমি এই জিনিসগুলো না আমি একদম পছন্দ করি না, লোকচর্চা পরচর্চা। আমি নিজের ঘরে নিজের খাবো, নিজের পড়বো, নিজের ঘরে শান্তিতে থাকবো। আমি নিজের ঘরের খবর অন্য কাউকে কেন জানাবো, আর নিজের ঘরের প্রবলেম, নিজের ঘরের খুশি আমি লোকের সাথে কেন শেয়ার করবো সেটা। তো আমি এই জিনিসগুলো একদম পছন্দ করি না বলে তো আমি সেরকমভাবে ঘর থেকে বেরোই না, বা লোকের সাথে কথা বলি না সেরকমভাবে। হ্যাঁ, বেরোই, এবারে বরের সাথে বেরোই, উইকেন্ডে বেরোই, এমনি সানডে করে হয় বেরোই, ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরোই, এইগুলো ঠিক আছে। কিন্তু ওই কুটকাচালি ব্যাপারগুলো না আমার একদম পছন্দ না। তো দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমি এখানে চচ্চড়িটা চাপিয়ে দিয়েছি। তো সব সবজি দিয়ে মশলাপাতি বেসিক মশলাই দিয়েছি, জিরে, ধনে, হলুদ, লঙ্কার গুঁড়ো, তো নুন মিষ্টি যা যা দেয় আর কি। তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে শাকটা দিয়ে, তো আমি ওখানে সেপারেট করে দিয়েছি স্টিম করে অন্য উনুনে। তো দেখো আমার ছেলে এখানে বই নিয়ে পেন নিয়ে এখানে পড়াশোনা করছে, পড়াশোনা তো করছে না, খুবই ছোট, ওই জাস্ট দেখে বইয়ের মধ্যে বিভিন্ন ছবি, বিভিন্ন কালার, এইগুলোই জাস্ট বইয়ের মাধ্যমে ওকে একটুখানি পড়াশোনানোর চেষ্টা করি। তারপরে লেটার দেখাই, মানে ABCD এগুলো পড়ানোর চেষ্টা করি। অনেক কিছু পারে, তবে একেবারে থরলি ও মুখস্থ বলতে পারে না। হ্যাঁ, আমি বললে সাথে সাথে বলে। তো দেখো এদিকে আমি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, তো আমি এখানে মাছের ঝোলটা বসিয়ে নিচ্ছি। এখানে আমি ঝিঙে, আলু, টমেটো ডাঁটা দিয়ে তো মাছের ঝোলটা করছি। এখানেও বেসিক মশলাই দিচ্ছি। দেখো পাতলা করেই ঝোল করছি, বেশি গাঢ় ঝোল করি না। তো বাবা যেহেতু অসুস্থ, তো 2বার স্ট্রোক হয়ে গেছে, তারপরে এতটা রিচ খাওয়ানো উচিত না। তো যেহেতু একটা চচ্চড়ি, তো চচ্চড়ির মধ্যে তেল আছে, তো ওটা তো চচ্চড়ির মধ্যে যেহেতু তেল ছিল, তো ওটা একটু রিচ হয়েছে। তো দেখো কালারটা খুব ভালো হয়েছে। তো সেই জন্য ওই মাছের ঝোলটাও আমি একটুখানি হালকা পাতলা করেই করেছি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা ফলো করে নিও, একটা লাইক করে দিও।